হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজ আমি আলোচনা করব কিভাবে একটা স্টকের গ্রোথ রেট ক্যালকুলেশন করা হয়। চলুন আজ আমরা লিন্ডিবিডি যে স্টকটা আছে তার গ্রোথ রেট ক্যালকুলেশন করি। সাধারণত একটা কোম্পানির গ্রোথ রেট ক্যালকুলেশন করার জন্য 2 বছরের ডাটা প্রয়োজন। সাধারণত আমরা এই দ্বিতীয় বছরের 2018 সালের ডেটাকে 17 সালের ডেটার সাথে কম্পেয়ার করে দেখব যে কোম্পানিটার গ্রোথ রেট বাড়ছে না কমছে। কোম্পানির গ্রোথ রেট ক্যালকুলেশন করার জন্য আমরা এটা সাধারণত কম্পাউন্ডিং অ্যানুয়াল গ্রোথ রেট এর ফর্মুলা হলো এন্ডিং ভ্যালু ডিভাইডেড বাই বিগিনিং ভ্যালু পাওয়ার 1 ডিভাইডেড বাই ইয়ার্স মাইনাস 1। এই ফর্মুলার মাধ্যমে আমরা কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট বের করব, এটাকে সংক্ষেপে CAGR বলা হয়। তাহলে প্রতি বছরের গ্রোথ রেট বের করার জন্য আমাদের সাধারণত দুইটা ডেটা প্রয়োজন। তাহলে আমি যদি এই বছরের সাথে 2017 সালের সাথে 18 সালের ডেটা কম্পেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের লিন্ডেবিডি 2018 সালে -11% গ্রোথ করছে। তার মানে তার গ্রোথ রেট মাইনাসে চলে গেছে। তাহলে আর গ্রোথ রেট ক্যালকুলেশন করার জন্য আমরা সাধারণত কোম্পানির নেট প্রফিটটাকে নিব। আমার ফর্মুলাটাকে যদি আমি এখানে কন্ট্রোল F, দেখেন আমার ফর্মুলাটা দেখা যাচ্ছে। এন্ডিং ভ্যালু হলো 18 সালের ডেটা ডিভাইডেড বাই বিগিনিং ভ্যালু, এত পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 মাইনাস তাহলে আমাদের দেখা যাচ্ছে আমাদের মাইনাস গ্রোথ রেট 11। এরকম প্রত্যেক বছরের ডাটার সাথে আমরা প্রত্যেক বছরের ডাটা ফর্মুলা ব্যবহার করে কম্পাউন্ডেড গ্রোথ রেটটা বের করতে পারি। এখন যদি আমরা কারেন্ট ইয়ার গ্রোথ রেট বের করি, সেম, এটা আপনার বিগিনিং ভ্যালু, এটা এন্ডিং ভ্যালু। আমরা এই ফর্মুলার মধ্যে দিলে আমাদের এটাও চলে আসবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের ফর্মুলাটা চলে আসছে। আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি। এরপরে আমরা যদি 3 বছরের কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট বের করতে চাই, যদি 3 বছরের বের করতে চাই, তাহলে আমাদের ডাটা লাগবে 4টা। যেমন আমরা যদি লাস্ট 3 ইয়ারের বের করতে চাই, তাহলে আমার ডাটা লাগবে 1 2 3 4। তাহলে এটা হবে আমার, যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমি ফর্মুলাটা দেখতে পারবো। দেখেন, এটা আমার বিগিনিং ভ্যালু, এটা এন্ডিং ভ্যালু, পাওয়ার 1 ডিভাইডেড বাই 3। এই যে আমার এই ফর্মুলা অনুযায়ী যদি বসাই, মাইনাস 1, এন্টার প্রেস করলে আমার চলে আসবে। তাহলে আমরা যদি 3 বছরে বের করতে চাই, তাহলে আমার ডাটা লাগবে 4 বছরের। সেইভাবে আমি যদি 5 বছরের লাস্ট 5 বছরের গ্রোথ রেট ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমার ডাটা লাগবে 1 2 3 4 5। তাহলে এটা হবে আমার বিগিনিং ভ্যালু, এটা আমার এন্ডিং ভ্যালু। ফর্মুলায় দিলে আমাদের আসবে 13%। তাহলে এইভাবে আমরা একটা কোম্পানির কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট বের করতে পারি। এটা হলো লিন্ডিবিডি। সেম আমরা ম্যারিকোর ওইভাবে বের করতে পারি। আর আপনারা এই নেট প্রফিট গুলো কোথায় পাবেন? এই ম্যারিকো কোম্পানির ওয়েবসাইটে গেলেই পাবেন, অথবা বিভিন্ন সাইটেও, ইকোসফট, বিডি, আমার স্টক, এইসব জায়গায় বা এইসব সাইটেও আপনারা এই নেট প্রফিট গুলো বের করতে পারবেন। এইভাবে আমরা একটা কোম্পানির গ্রোথ রেট ক্যালকুলেশন করতে পারি। এরপর আমরা আলোচনা করব ইন্টিগ্রেশন অফ ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস। একটা কোম্পানির ফান্ডামেন্টাল গ্রোথ কিভাবে টেকনিক্যাল চার্টে বা টেকনিক্যাল অ্যানালাইসিসে কাজ করে সেটা আজ আমরা দেখব। চলুন দেখা যাক, চার্টের মাধ্যমে আমরা আলোচনা করি। দেখেন, আমরা ম্যারিকো একটা কোম্পানি যেটা 2019 এবং 19 থেকে 20 সালে তারা 31% গ্রো করছে।
21 সালে 17%, 20 সালের চেয়ে 17% গ্রো করছে। আর 22 সালে যদি 21 সালের সাথে কম্পেয়ার করি 14%, 23 সালে 22 সালের সাথে কম্পেয়ার করলে 9%। তাহলে আমরা এখন দেখি চার্টে এটার কি ইফেক্টটা পড়ছে। চলুন দেখা যাক। 2009 সালে রেট ছিল হচ্ছে 1000 টাকা। দেখেন সর্বনিম্ন রেট 1000 টাকা। 2020 সালে যেহেতু গ্রোথ রেট 19 সালের দিকে 20 সালে 31% বাড়ছে, তাহলে দেখেন 20 সালে দেখেন প্রাইসটা প্রায় 1800 টাকার মতো। তার মানে দেখেন যদি ফান্ডামেন্টালি গ্রোথ রেট বাড়ে তাহলে টেকনিক্যাল চার্টেও সেটা প্রকাশ পায়। সেম ভাবে যদি আমি দেখি 21 সালের সাথে 20 সাল কম্পেয়ার করে 17% বাড়ছে, তাহলে 17%, তার মানে এটা সর্বনিম্ন ছিল 1400, এরপরে সর্বোচ্চ এটা গেছে হলো 2427 টাকার মতো। তারপরে দেখেন গ্রোথ রেট কমতেছে। 22 সালে 21 সালের তুলনায় কমছে, 23 সালে কমছে, যার কারণে দেখেন প্রাইসটা অতটা বেশি মুভ করে নাই, করছে বাট এইগুলার মতো যেভাবে করছে, যেমন 31%, 17% যেভাবে মুভ করছে, কিন্তু এই জায়গায় এসে অতটা মুভ করে না, যেহেতু গ্রোথ রেট কমে গেছে তাই। আবার যদি এটা 24 সালে বাড়ে, যদি গ্রোথ রেট 24 সালে যদি আবার বাড়ে 9% এর তুলনায়, তখন দেখা যাবে যে এটা 28 থেকে 3000 টাকা হয়ে গেছে। সেম ভাবে যদি আমরা দেখি লিন্ডে 20 সালে 19 সালের তুলনায় 13%, 21 সালে 20 সালের তুলনায় 8%, 22 সালে 23% এবং 23 সালে 37% গ্রো করছে। তাহলে আমরা 20 সাল যদি দেখি, আমরা 20-এ কোম্পানির রেট ছিল হচ্ছে 1200 টাকা, 13% কত টাকাতে, 900 টাকা থেকে সেটা 1200 টাকায় গেছে। আবার 21 সালে ছিল 8%, 21 সালে এটা স্ট্রাক হয়ে আছে, যেহেতু গ্রোথটা অতটা হয় না, 13% একটু কমছে, যার কারণে প্রাইসটা একই জায়গায় রয়েছে। 22 সালে যদি আমরা দেখি যে 21 সালের তুলনায় 22 সালে 23% বাড়ছে, 23% বাড়ার ফলে প্রাইসটা একেবারে 1700 টাকায় চলে গেছে। 1200 টাকা থেকে প্রায় 500 টাকা গ্রো করছে। সেম যদি দেখি আমরা 23 সালে 22 সালের তুলনায় 37% বাড়ছে, তখন সেটা 2000 টাকা চলে গেছে। তার মানে আমরা দেখতে পারলাম যে যদি কোম্পানির গ্রোথ রেট বাড়ে তাহলে টেকনিক্যাল চার্টেও কোম্পানিটার প্রাইস বাড়ে। তাহলে একটা কোম্পানির কম্পাউন্ডেড গ্রোথ রেট খুবই গুরুত্বপূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য। তাই সবসময় আমরা চেষ্টা করব কোম্পানির গ্রোথ রেট দেখে কোনো একটা শেয়ারে ইনভেস্ট করার জন্য। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উপরে উল্লেখিত সকল বিষয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।